আরে আমার দুশমন আমার ঘরের ভিতর, এইটা কিভাবে সম্ভব? আমার ঘরে থাকবে, আমার ঘরে কাইবে, আমাদের ধর্মের দুশমন মুহাম্মাদের কাছে যাইবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। ঠিক কিনা বল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের চরম শত্রু, কাফের মুশরিকদের শত্রু কিনা? কারণ আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন উমাইয়া ইবনে কালব শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে বলতেছেন, বেলাল রে, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাও। এইভাবে আখ্যায়িত করে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কি কারণে যাও? আমার কাও, আমার পর সব কিছু করো, তারপরে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কি কারণে যাইবা? এইটা তো আমার বুঝে আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকোচুরি করলেন না, সঙ্গে সঙ্গে বলে দিলেন, মালিক, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, তাতে কোনো সমস্যা আছে কিনা? উমাইয়া ইবনে কালব বলতেছেন, সমস্যার তো কিছুই দেখতে পারো নাই, এখন থেকে সমস্যা দেখতে পারবা। নাউজুবিল্লাহ। উমাইয়া ইবনে কালব যখন এই কথা শোনার পর শুরু থেকেই টর্চারিং করতে শুরু করে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন নিপীড়ন করতে শুরু করে দিল। হাদিস শরীফের ভিতর পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালকে কখনো মক্কার কাফের মুশরিকরা কি করে দুইটি হাতের ভিতর বাঁধে, আল্লাহু আকবার, দুইটি হাতের ভিতর বাঁধে, দুইটি হাতের ভিতর বাঁধার পর দুইটি পায়ের ভিতর রশি দিয়ে আটকে বাঁধার পর উত্তপ্ত মরুভূমির প্রান্তরে যেমন একটা কুকুরকে যেমন মারে, এ আমার বন্ধুগণ, হেসরে হেসরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে নিয়ে যায়। কখনো আবু জাহেল মারে, কখনো উমাইয়া ইবনে কালব মারে, কখনো কাফের মুশরিকরা দুষ্ট ছেলেদেরকে লালিয়ে দেওয়া হয় আর বলা হয় তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এমন মার মারবে, যদি সে কালিমা না ছাড়ে, ইসলাম না ছাড়ে, তাহলে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিবে। এ আমার বন্ধুগণ, মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালু করার ভিতরে চিৎ করে শোয়া, পাথর দিয়া চাপা দেয়, হয়তো ইসলাম ছাড়বে, ঈমান ছাড়বে, আর না হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। এই জন্য আনন্দের মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে খালি উচ্চারিত হইতো, আহাদু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কোন এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, উমাইয়া ইবনে কালব ক্লান্ত হয়ে যায়, মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকরা ক্লান্ত হয়ে যায়, কিন্তু দেখা যায় বেলাল কিন্তু ক্লান্ত হয় না। বেলাল আহাদ 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 শব্দ বলতেই থাকে, ঠিক কিনা বলেন? আর যখন যত বেশি আহাদ আহাদ শব্দ বলতে থাকে, তত খালি ভালোই লাগে। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান ছাড়া নাই, দৌলতে ঈমান ছাড়া নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর তার নির্যাতন দেখার পর আবু বকর তাকে কি করলো? কিনে নিয়ে আজাদ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর তাকে একটু স্থান দিয়েছে, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলালকে বানিয়ে দেওয়া হয়েছে। যখন মসজিদে নববীর ভিতরে আজান দেন, আশহাদুর জায়গায় আশহাদু বলে, এই জন্য আবার এখানে কি হয়? সমালোচনা হয়, গুরুহীন হয়, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবরা যদি কোন রকম ত্রুটি বিচ্যুতি করে দল তিনটা হয়ে যায়, ঠিক কিনা বলেন? একদল রাকার পক্ষে থাকে আর একদল দৌড়ানোর
কোরআনের পক্ষে থাকে, আরেক দল তাকতাছে না, কি বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বর বলেন আগামীকাল থেকে তুমি আর আজান দিবা না, মসজিদের কিনারে বসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহ তুতলা তো তুমি আমাকে বানিয়েছো, কালো বানিয়েছো তুমি আমাকে তুমি গোলাম জাদা গোলাম বানিয়েছো, আমাকে যা কিছু সব কিছু তুমি বানিয়েছো, আমার কোনো হাত নাই আল্লাহ। এইভাবে ব্যথায় ব্যতীত হয়ে সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে। কারণ জিহ্বার ভিতর পেরেক মারা হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, জিহ্বার ভিতর পেরেক মারা হয়েছে, কত রকম নির্যাতন করা হয়েছে, কত রকম টর্চারিং করা হয়েছে, এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমান ছাড়া নাই। কিন্তু দেখা যায় পরের দিন ফজরের আযান যখন মসজিদে মিনার থেকে হয়েছে, মিনার থেকে যখন আযান হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আসমানের ফেরেশতারা দলে দলে অন্তর্ভুক্ত হয়ে বলতেছেন, আজকে তো মসজিদের মিনার থেকে আযানের কোনো আওয়াজ আমরা শুনতে পাই না, কি বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল ভাই, কেন 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 রে জিবরাইল ভাই, আজকে তো সুরালো কণ্ঠে কত যোগ্যতা সম্পন্ন একজনকে আযানের জন্য নিয়োগ করা হয়েছে, আজকে তো সূর্য ওঠার কথা, সকাল হওয়ার কথা, কি কারণ বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি রে আমার বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল, আর দেরি করা যাবে না, আর সময় নষ্ট করা যাবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলেন, হে বেলাল, তুমি কি করো মসজিদের নববীতে আবার তুমি আযান দাও, তুমি আযান না দিলে আজকে সকাল হবে না। হে আমার বন্ধুগণ, ঈমান কত দামি দৌলত, ঈমান কত দামি সম্পদ। হযরত বেলাল যদি আজকে আযান না দিতে, এই দিন এই রাত আর সকাল হইতো না। এই জন্য আমার বন্ধুগণ, লোকটা যদিও বা কালো, লোকটার জিহ্বা যদিও বা আলা জিহ্বা কাটো, কিন্তু চেহারার সৌন্দর্য নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে লোকটা কিন্তু দামি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কি কারণে দামি হয়েছে আমার বন্ধুগণ? জমিনে হাঁটা চলা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার করমের শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জান্নাতে তার করমের শব্দ আওয়াজ পেয়ে যায়। আর হযরত বেলালকে বলে, বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি তোমার করমের শব্দের আওয়াজ জান্নাতের ভিতর পেয়েছি। বেলাল, তুমি কি আমল করো বেলাল? হযরত বেলাল বলেন, ওগো আল্লাহর নবী, আমার কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল। আমি যখন ওই ওযু করতাম, সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি নিয়মিত আদায় করার জন্য চেষ্টা করতাম। তাহিয়াতুল ওযু, যখনই আমি ওযু করতাম 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম মসজিদে ঢুকে। আর এই একটা ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এত মর্তবার অধিকারী বানিয়ে দিয়েছেন, মর্যাদার অধিকার বানিয়ে দিয়েছেন। মানুষটা দেখতে কালো, কিন্তু আল্লাহর কাছে হয়ে গেছে দামি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বন্ধুগণ, চেহারা সুন্দর হলেই কিন্তু সুন্দর নয়, চেহারা সুন্দর হলেই সুন্দর নয়, দিল সুন্দর করতে হবে। কালো হইলেই কিন্তু একবার লোকটা কালো হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। দিলটাকে যারা সুন্দর করতে হবে, আহলে দিলওয়ালা যারা দুনিয়াতে রয়েছে, তাদের দিল আল্লাহর জন্য কান্দে, তাদের আল্লাহর কাছে দামি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য এই দিলটাকে পরিষ্কার করতে হবে, কি হবে না, কথা বলেন? আজকে আমরা এই নারায়ণদী প্রোগ্রাম থেকে প্রতিজ্ঞা করব, আমরা সদা সর্বদাই আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে আমরা চলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝায় এবং আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। রাত্র তো অনেক হয়ে গেছে, তাই না? কারণ 12টার উপরে বাজে, ফজরের জামাত তো পড়তে হবে, ঠিক আছে না? আর কালেকশনের মাহফিলগুলিতে এরকমই হয়, কিছু করার নেই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা যাই যতটুকু করা হয়েছে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার ভাইজান মাসুম ভাই জানেন, কুমিল্লা চান্দিনাতে প্রোগ্রাম ছিল, গরমে, শীতের ঠান্ডা না, গরমের ঠান্ডা, গলা আরো ঠান্ডা হয়ে গেছিল।
সারাদিন খুব টেনশন করছি। তো আল্লাহ তাআলা দয়া করছে, মেহেরবানি করেছে, আপনাদের সামনে এসে কিছু কথা বলতে পেরেছি। জানি না কিরকম বলতে পেরেছি, বাকিটা আল্লাহ জানে। আসলে বলি তো আল্লাহর জন্য। মানুষে পছন্দ করবে কি করবে না বিষয়টা এটা না, মানুষ কি পছন্দ করলো কি করলো না এইটার নাম, এই জন্য কিন্তু আলোচনা করি না। আল্লাহ যদি পছন্দ করে তাম পৃথিবীর ভিতর কানো ধীরে ঘুরাইব, ঠিক কিনা বলেন? মোটামুটি নভেম্বর মাস পুরাপুরি ফিলাম, ডিসেম্বর মাসও মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে। কিন্তু দিনের দাওয়াত, দিনের কাজ যেন আমরা অদম আমাদের যারা যেন দিনের কাজ করার তৌফিক দেয়। আপনারা সকলে দোয়া করতেন না আমরা দিনের দাওয়াত যেন সারা বাংলাদেশের ভিতর আমরা প্রচার করতে পারি। এইটাই হলো মেইন মাকসাদ, আর কোনো মাকসাদ নয়। কারণ আমরা যারা বক্তা রয়েছি আমাদের কোনো নিরাপদ নাই তো। কারণ রোড ঘাটে অ্যাক্সিডেন্ট দেখেন, আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, আমার মনে হয় পরিকল্পিতভাবে একটা ফ্যামিলির প্রতি অনেকটি মানুষ, 4 জন মানুষ একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে আছে, দেখছেন না? হসপিটালে পড়ে আছে। আবার 2 দিন পরে আমাদের মাহমুদুল হাসান গুনবী সাহেব হুজুর, উনি কক্সবাজারে একটা প্রোগ্রামে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। তে আল্লাহ তাআলা যদি আমাদেরকে, আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি হাতে হেফাজত করবে, আর না হয়তো উপায় নাই। কখনো বগুড়াতে থাকতে হয়, কখনো জামালপুর থাকতে হয়, কখনো চট্টগ্রামে থাকতে হয়। মাসুম ভাই জানে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মোটামুটি আলোচনা করি। দিনের খাদেম হিসাবে যেন আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সকলে আস্তাগফির করি, দুরূদ শরীফ পড়ি, মুনাজাত করি ইনশাআল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে গো মাবুদ। আয় আল্লাহ স্বামী স্ত্রীকে নিয়ে শুয়ে পড়েছে, আয় আল্লাহ মা সন্তানদেরকে নিয়ে শুয়ে পড়েছে। আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো, নারান্দির মসজিদের সামনে কত সুন্দর করে একটি ব্যবস্থাপনা করা হয়েছে। আয় আল্লাহ পাকা দাড়িওয়ালা মুরব্বীরা ঠান্ডার ভিতর ছাদের উপর বসে আছে। আয় আল্লাহ কলিজার টুকরা যুবকরা বসে আছে ঘুমাবো। আয় আল্লাহ তারা কিছু চাই না গো মাওলা, তারা দুনিয়ার কিছু চাই না, একমাত্র চাই তোমার কাছে। আয় আল্লাহ তোমার কাছে তারা শুধু জান্নাত চায়।
আয় আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলকে নাজাতের জরিয়া করে নাও। আয় আল্লাহ তাআলা হয়তো হতে পারে কারো জীবনের জন্য শেষ মাহফিল, হয়তো হতে পারে কারো জীবনের জন্য শেষ মুনাজাত। আয় আল্লাহ এখানে হাত বাড়িয়েছে কার জানি জনম দুঃখিনী মা নাই। আয় আল্লাহ কার জানি জনম দুঃখিনী বাবা নাই গো আল্লাহ। যে মা 10টি মাস গর্ভে ধারণ করে 10টি মাস গর্ভে ধারণ করে লাথি গোতা দিয়ে থাকি, পায়খানা করে দেই দেই, প্রস্রাব করে দেই। আমরা যারা বাবা রয়েছে গো আল্লাহ, বাবাদের চোখের ঘুম যায় না। রান্দির বেলা একটু চোখের পানি চারেন, রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছে। আয় আল্লাহ সেই জনম দুঃখিনী মা প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা অস্থির হয়ে যায়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে সন্তান দুনিয়াতে প্রসব করে গো আল্লাহ। আয় আল্লাহ অনেকেরই মা নাই, দুনিয়ার ওই প্রান্ত থেকে ওই প্রাণে কবর নেওয়া যায়, কবর দেওয়া যায়। আয় আল্লাহ সারা দিন রাত মাটির নিচের কবর নেওয়া যায় না, বঙ্কিত যায় না গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা জননীর কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন, এই মহল্লার প্রতিটি মানুষকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কামাই রুজির ভিতর বরকত দেন। আয় আল্লাহ হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দেন। আয় আল্লাহ সন্তানাদিদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো তৌফিক দেন। আয় আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি সাহেব সবুজ হাসান ভাই অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। আয় আল্লাহ ভাইজানের খেদমতকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মাসুম ভাই অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। আয় আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ দীর্ঘ রাত্র হয়ে গেছে, তোমার বান্দারা কুরআনের মহব্বতে, তোমার রাসূলের মহব্বতে বসে আছে প্রত্যেকে। আল্লাহ তাদেরকে আপনি ফিরত দেন না গো আল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দারা কে কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়িয়েছে, প্রত্যেকের মনের নেক মাকসাদকে পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে হাফেজের বাবা হওয়ার মতো তৌফিক দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আলেমের বাবা হওয়ার মতো তৌফিক দেন। আমাদের সন্তানদের জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ কোরআন পড়নেওয়ালা বানায়েন, হাদিস পড়নেওয়ালা বানায়েন। আমি জানতে পেরেছি আমার কলিজার টুকরা মা বোনেরা প্যান্ডেলের ভিতর ওই পাশে প্যান্ডেল রয়েছে গো আল্লাহ, কলিজার টুকরা মা বোনেরা হাত বাড়াইছে। প্রত্যেকটা মা এবং বোনদেরকে হযরতে কাদিজার মতো আপনি কবুল করে নেন। প্রত্যেকটা কলিজার টুকরা মা বোনদেরকে আল্লাহ হযরত আয়েশার মতো কবুল করে নেন। হযরতে মা আয় আল্লাহ তাআলা ফাতেমার মতো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তোমার কাছে কি চাইবো আর কি বলবো, যা আমাদের প্রয়োজন আপনার কুদরতি পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দিয়ে। আয় আল্লাহ সর্বশেষ কথা হলো, আয় আল্লাহ ১৫০০ বছর পরে আসলাম বাংলার জমিনে। তোমার বন্ধুকে কাফের মুশরিকরা দেখেছে, মক্কার কাফের মুশরিকরা দেখেছে, আমরা তো দেখতে পারি না। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো আমাদেরকে আপনি তৌফিকটুকু দেন গো আল্লাহ, যেন তোমার বন্ধুর রওজার পাশে গিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক বলতে পারি। আয় আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দেন গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে
আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সবের হাদিয়াটুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত হারে পৌঁছায় দিন গো আল্লাহ। আয় আল্লাহ মুসলমানের জন্য প্রথম ঘাঁটি হবে কবর। আয় আল্লাহ আমাদের সকলকে কবরের সামানা তৈরি করে কবরের সামানা রেডি করার মতো তৌফিক দিন গো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল করে নেন। এখানে হাত বাড়িয়েছে বাঁকা দাড়িওয়ালা মুরব্বী, হাত বাড়িয়েছে মাদ্রাসার তালেবুল ইলম, হাত বাড়িয়েছে মসজিদের সম্মানিত ইমাম ও খতিবরা, হাত বাড়িয়েছে পর্দার আড়ালের মা এবং বোনেরা। যার হাত কানা আপনার কাছে ভালো লাগে তার হাত কুশিলা করে গো মাহবুব আমাদের দরখাস্তকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।